হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন বেরিয়ে গেছি আর আমরা যাচ্ছিলাম রাম ঠাকুরের আশ্রমে। তো প্ল্যানিংটা অনেক দিন আগে দিয়ে হচ্ছিলো, মানে যবে আমাদের এক্সাম শেষ হয়েছে এইচএসের এক্সাম শেষ হয়ে গেছে, 3 মাস তো হতেই যায়, বাট আমাদের আর প্ল্যানিং হয়ে উঠছিল না। তারপরে আজকে এই ডেটটা ফিক্স করা হয়েছিল, তারপরে আমরা সবাই মিলে বেরিয়েও গেছিলাম। আর এখানে সবার ফার্স্টে আন্টি আর সোহিনী চলে এসেছিলো। ওরা অনেকক্ষণ আগে দিয়েছিলো, ওরা 11:30 দিয়ে এসে বসে রয়েছে। আমাদেরও আসার টাইম ছিল সেই টাইমেই, বাট আমরা 1 ঘন্টা লেট করে এসেছি। তারপর অদিতিও এখানে চলে এসে, অদিতি আর আন্টি, মানে অদিতিরও লেট হয়ে গেছে আর কি, কারণ ওরা একটু দূর থেকে এসে। তারপরে আমি আর কি কানের কিনেছিলাম মেলা দিয়ে সৈনী আর অতিথির জন্য, ওদেরকে দিলাম সেটা। তারপরে আন্টিরা টিকিট কেটে রেখেছিলো এই ভোগ খেতে যাওয়ার, তো ওখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর বাইরে এত দারুণ মেঘ করেছে কি বলবো। তারপরে এখানে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিট দাঁড়িয়েছি, গল্প করেছি, তারপর আমরা খেতে ঢুকে গেছিলাম। আর এখানে সৈনী দেখে, ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছ, অল টাইম ওরকমই হয়, ওর একটু লজ্জা পায়। তারপরে এখানে আমরা ওয়েট করছিলাম কি খেতে দেবে ওইতে, আমরা এটাই ভাবছিলাম। ওইতে আমরা কত কিছু প্ল্যানিং করছিলাম, ভাবছিলাম যদি এরই বাইচান্স অন্য কিছু খেতে দিয়ে যায়, যেহেতু এটা নিরামিষ, তো নিরামিষ খাবারই দেবে। এটা কি একটা দিয়েছিল, আমি সব নামগুলো ভুলে যাই, আমি এগুলো খুব একটা খাই না, বাট তাও নামগুলো আমি ভুলে গেছি। তারপরে এই পোলাও আর আলুদমটা আমার খুব ভালো লেগেছে। আর ওটাই, আর এটা কী বলে, চাটনি টাইপসের ছিল একটা। তারপরে পায়েস, মিষ্টি, অদিতিকে পায়েস অল্প দিয়েছিলো, তাই অদিতির মুখটা কীরকম একটা হয়ে গেছিলো, কারণ ও পায়েস খেতে খুবই ভালোবাসে, আর ওকে একটুখানি দিয়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আর আমি আর অদিতি সৈনিক প্ল্যানিং করছিলাম যে আমরা স্কুলে যাব। তারপর আমি ভাবছিলাম স্কুলে যাবো কি যাবো না, বুঝতে পারছিলাম না। তারপরে মা ওরা এখানে সবাই বসেছিল আর কি, আমরা মাদেরকে এখানে রেখেই ওরা বাড়ি চলে যাবে, আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম স্কুলের দিকে যাব। আর মিসরা বলেছে যে তোমরা এসে স্কুলে মাঝে মধ্যে দেখা করবে। তো মেন অদিতি আর সৈনির খুব যাওয়ার ইচ্ছা, আমার অতটা ইচ্ছে ছিল না। তারপর আমি ওদের সাথে চলে যাচ্ছি। তারপর আমরা স্কুলের সামনে চলে এসেছি, এবার স্কুলে ঢুকে কি বলবো, পুরো চেঞ্জ, স্কুল পুরো চেঞ্জ হয়ে গেছে এই মানে 3-4 মাসে পুরো স্কুল চেঞ্জ, মানে অনেকটা চেঞ্জ লাগছে স্কুলটা, কেন যায় না। এটা হলো আমাদের মাঠ, যেখানে আমরা সবসময় বসে বসে গল্প করতাম, অনেক কিছু করেছি ভাই, ক্লাস 1 থেকে 12 অবধি, মানে বুঝতেই পারছো তোমরা। যাই হোক, তারপর মিসদের সাথে দেখা করলাম, মিসরা কথা বললো। একটা মিস আমাকে বলছে, মানে ক্লাস টিচার আর কি, বলছে প্রিয়া এবার তুমি ব্লগ করতে পারো, মানে মিসরা জানে আর কি ভিডিও করি। তারপর মিসদের সাথে কথা বললাম, পুরো স্কুলটা ঘুরলাম। আবার কবে আসবো জানি না, আবার হয়তো আমরা স্কুল স্পোর্টসের টাইমেই আসবো। যাই হোক, তারপর এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, কি করব, বাড়ি চলে যাব। আর মারা ওই দিক দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তারপর আমরা যেই ক্লাসরুমে আমরা বসতাম ক্লাস 11-12, সেই রুমে চলে এসেছিলাম। রুমটা দেখে কি ভালো লাগছিলো। যাই হোক, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, যাবো এখন বাড়ির দিকে। আর এখানে আমি সৈনিকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম ওকে ভেজাবো বলে, কিন্তু প্ল্যানটা আমার ক্যান্সেল হয়ে গেছে। মানে ওর গায়ে আর জল পড়েনি, মানে আমি একটা গাছ দিয়ে জল ফেলছিলাম ওর গায়ে, বাট ও ভেজে নিয়ে আমি ভিজে গেছি উল্টে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আর সৈনী এরা কী কিনবে দক্ষিণাপনা থেকে, ওরা কী সব কিনে বেড়ায় কানের, মানে আমার তো ভালো লাগে না, ওরা ওই সব কিনছিলো। আমি ভাবি আমিও কিনবো, তারপর ভাবছি আমি তো পড়ি না, কিনে কী করবো। যাই হোক, তারপর ওরা এখান থেকে কানের কিনে নিয়েছে। আমরা এখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমার কাছে ছাতা ছিল না, ওদের কাছে ছাতা ছিল। তারপর ওরা বাসে উঠে গেলো, দুজনে একই জায়গায় যাবে। আমিও অটো করে চলে আসলাম আমার বাড়ি। মা তো আগে ঢুকে গেছে বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি, বাই বাই।